আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। মাসুম মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। নাসির মালিক সিঙ্গাপুর থেকে একটি প্রশ্ন করেছেন, ভাই আমি যে কত মেসেজ করি, আমার মেসেজের কোনো উত্তর দেন না। আমি সিঙ্গাপুরে রাত জেগে আপনার খবর দেখি। ভাই আমি আজকে আপনার মেসেজের উত্তরটি দিলাম। আশা করি আপনি খুশি হয়েছেন, কারণ লাইভের মধ্যে মেসেজগুলো আসলে চোখে পড়ে না। আর যেগুলো আমার চোখে পড়ে আমি চেষ্টা করি, অনেকের নাম মাঝে, মাঝে উচ্চারণ করি। আবার অনেকে বলেন যে, "ভাই নাম-টাম বলার দরকার নাই। আমরা খবর শুনতে চাই।" ভাই আপনারা ওসমান হাদি ভাইকে নিয়ে কিছু বলেন না কেন? ভাই অনেক বলছি ওসমান হাদিকে নিয়ে। বলি না মানে কি? বলছি অনেক। এখন আন্তর্জাতিক খবরের মধ্যে তো ওসমান হাদিকে টেনে আনতে পারি না। বাট বাংলাদেশের খবর আবার শীঘ্রই করছি। কাল পরশু থেকে আবার দেখবেন বাংলাদেশের প্রসঙ্গ টেনে আনবো। তাতে যাদের ভালো লাগবে লাগুক, না লাগলে না লাগুক। বাট বানান ভুল আছে ক্যাপশনে। তাই নাকি? ওকে, ঠিক করব। আমার অ্যাডমিন কি করছে আমি চেক করিনি। আমি লাইভটা শেষ করে ঠিক করে দেব। দর্শক, গুরুত্বপূর্ণ খবরগুলোর মধ্যে আরব আমিরাতে ইরান আবারও আক্রমণ করেছে। এটা আরব আমিরাত দাবি করেছে। মিশরের রাষ্ট্রপ্রধান সিসি আরব আমিরাতকে সারপ্রাইজ দিলেন। আবার আরব আমিরাত ইসরায়েলের সাথে গোপনে প্রেম অব্যাহত রেখেছে। আরব আমিরাত প্রসঙ্গে ইরান কি বলেছে আজকের খবরে বলবো। পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানকে হুমকি দিলেন, খেয়ে ফেলবেন, ভেঙে দিবেন, চুরমার করে দিবেন, বোম্বিং করে উড়িয়ে দিবেন, ব্লা ব্লা ব্লা। কমলা হ্যারিস কি বলেছেন ট্রাম্প সম্পর্কে সেটা বলবো। আব্বাস আরাগচি দুর্দান্ত একটি স্টেটমেন্ট দিলেন। সবকিছু মিলিয়ে আজকে ইরান আমেরিকার একদম লেটেস্ট আপডেট খবরগুলো আপনাদের দেবার চেষ্টা করছি। আসেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ইরানকে আবারও হুমকি দিলেন। বললেন, ইরান যদি সমঝোতার পথে না হাঁটে, ইরান পুরো ইরানকে নিউক্লিয়ার অ্যাটাক হলে যে অবস্থাটা তৈরি হয়, ঠিক এরকম একটি অবস্থার বর্ণনা দিয়ে বলেছেন পুরো ইরানকে ছাই করে ফেলা হবে। নিউক্লিয়ার অ্যাটাক হলে আসলে কি হয়, ঠিক ওইরকমই একটি আভাস দিলেন। তার মানে ডোনাল্ড ট্রাম্প কত 12 থেকে 13 দফা ডেডলাইন এবং হুমকি ইরানকে দিল। তিনি প্রতিদিন একবার করে ইরানকে হুমকি না দিলে তার টয়লেট ঠিক মতো হয় না। এই তথ্যটি কোন একটা গোয়েন্দা সংস্থা বোধহয় দিয়েছিল নাকি? সেই গোয়েন্দা সংস্থার নাম কি? বাংলাদেশ আওয়ামী লীগ। বলা হচ্ছে যে তিনি নতুন করে আবারও ইরানকে হুমকি দিয়েছেন। অথচ কালকে রাতে ইরানের সাথে যখন আমেরিকা লড়াইটা হলো, ডোনাল্ড ট্রাম্প বললেন যে এতে আমাদের যুদ্ধবিরতির কোনো সমস্যা হবে না, আমাদের ভালোবাসার কিছু ধাক্কা এদিক ওদিক থেকে আসতেই পারে। তার মানে ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে লড়তে চান না, কিন্তু লড়তে চায় কোনো একটা গোষ্ঠী চায়। হ্যাঁ, ট্রাম্প চায় না, ইসরায়েল চায় বা আরো কেউ চায়, কিছু তথ্য বুঝতে পারবেন। কমলা হ্যারিস মার্কিন প্রেসিডেন্টের বিপরীতে দাঁড়িয়েছিল, মনে আছে? তো তিনি বলেছেন ট্রাম্প, অনেকেই মনে করেন তিনি পাগল, অসুস্থ কিংবা একটু কি বলে এটাকে বেকুব প্রকৃতির। না, ট্রাম্প একজন ভয়ঙ্কর ব্যক্তি। কে বলছে? কমলা হ্যারিস। ট্রাম্প একজন ভয়ঙ্কর ব্যক্তি। তাকে কেউ বেকুব, পাগল বা টপিটিক ভেবে ভুল করবেন না। তিনি এই রাষ্ট্রের জন্য অনেক বড় বিপদ, এবং ট্রাম্পের নীতির জন্য আমাদের যারা বন্ধু ছিল যুগের পর যুগ ধরে, সেই বন্ধুরা আমাদের পাশে নেই। আমাদের মিত্ররা আমাদের এখন আর বিশ্বাস করছে না, আমাদের অবিশ্বাস করছে। তারা আমেরিকার ডাকে কেউ পাশে আসছে না। এই সব কুকর্ম, কুকাণ্ড ট্রাম্প করেছে। তার কারণে আজ আমেরিকা একা হয়ে পড়েছে, যেটা আমেরিকার কি বলবো 250 বছরের ইতিহাসে এরকম ঘটনা খুব কম ঘটেছে। কমলা হ্যারিসের এই বক্তব্যটি আমার কাছে খুব যৌক্তিক মনে হচ্ছে। ট্রাম্প প্রতিদিন বিনোদন দেওয়ার জন্য ট্রুথ সোশ্যালে যাই বলুক, তিনি কিন্তু পাক্কা খেলোয়াড়। কারণ মার্কিন প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে তিনি শুধু বিজয়ী হননি, তিনি রিপাবলিকান শিবিরেও লড়াই করেছেন। তবে সাম্প্রতিক সময় কয়েকটি জরিপে দেখা গেছে রিপাবলিকানদের মধ্যে তার জনপ্রিয়তা 30% চলে আসছে। অর্থাৎ
এটা ফুল আমেরিকার জরিপ বাদ দেই, শুধু রিপাবলিক যেই দল থেকে ট্রাম্প প্রেসিডেন্ট হয়েছেন সেই দলের মধ্যে তার জনপ্রিয়তা 70% গায়েব হয়ে গেছে। তাহলে মূল অ্যাভারেজ যদি পাকিস্তানিদের হিসেব করি, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্প একটা বড় রকম মূলা পাবেন আশা করা যাচ্ছে। দর্শক, আসছি 2 নম্বর খবরে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন, আব্বাস আরাগচি। তিনি বলেছেন, যখনই ইরান একটি শান্তির দিকে এগুতে শুরু করে, যখনই পৃথিবী বা বিশ্ব একটি সুন্দর সমাধানের দিকে এগুতে চেষ্টা করে, তখনই আমেরিকা হঠাৎ করে আক্রমণ করে বসে। আব্বাস আরাগচি বলছেন, যখনই আমরা আলোচনার মাধ্যমে একটি টেকসই সমাধানের দিকে এগোই অথবা শান্তির জন্য এগোই, যখন সমাধান খুঁজে বের করার পথে হাঁটি, তখন দেখি আমেরিকা হঠাৎ করে একটি আক্রমণ করে সবকিছু ভেস্তে দেয়। কাল রাতে সেই ঘটনাটি ঘটেছে। আমেরিকা হুট করে ইরানের মধ্যে ঢোকে এবং ইরানের কি বলবো বন্দর আব্বাস পর্যন্ত প্রায় চলে আসে। এরপর ইরানের উপর আক্রমণ করে, ইরান পাল্টা অ্যাটাক করে। কালকে রাতে যে খবর পেলাম সেখানে হলো কেশম বন্দর এবং বন্দর আব্বাস, এখানে আমেরিকা প্রথমে ব্যাপক অ্যাটাক করে এবং বলা হয় যে ইরানের কিছু কার্গো জাহাজ আটক করে নিয়ে যায় আমেরিকা। এরপর বাহমান পিয়ারে, ইরানের একটি অঞ্চল, সেখানেও বড় রকম শব্দ শোনা যায়। ইরানের এই যে কটা জায়গার নাম বললাম, কেশম বন্দর, বন্দর আব্বাস এবং বাহমান পিয়ারে, মার্কিন যুক্তরাষ্ট্রের শক্তিশালী বোম্বিং, সেটা যুদ্ধ বিমান এবং মিসাইলের মাধ্যমে এটি রেকর্ড করা হয়েছে। এবং ইরানের এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ বলা হয়নি, বলছে যে প্রচন্ড শব্দে বিস্ফোরণ হয়েছে। এর পাল্টা জবাব দিয়েছে আবার ইরান আমেরিকাকে শক্ত জবাব দেওয়ার পর আমেরিকা দ্রুত তার যুদ্ধ বিমান নিয়ে পালিয়ে যায়। মার্কিন 3টি যুদ্ধ বিমানে ইরান পাল্টা হামলা করে। এরপর রাতে এবং সকালে, শুক্রবার সকালে, আজকে তো বাংলাদেশের শুক্রবার, তো 8 তারিখ, আজকে কিন্তু 8 মে, তো সকালবেলা ইরান শুধু আমেরিকা নয়, দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর সহ দুবাইয়ের মানে আরব আমিরাতের কয়েকটি স্থানে মিসাইল এবং ড্রোনের অ্যাটাক চালায়। এ ব্যাপারে ইরান কোনো মন্তব্য করেনি, কিন্তু আরব আমিরাতের যেই প্রতিরক্ষা দফতর, সেখান থেকে স্টেটমেন্ট দেওয়া হয়েছে যে ইরান আরব আমিরাতে ব্যাপক অ্যাটাক করেছে ড্রোন এবং মিসাইলের মাধ্যমে। দর্শক, আরব আমিরাতকে নিয়ে অনেক লম্বা একটা খবর আছে। তার আগে বলি, আরব আমিরাতের প্রেসিডেন্ট বা রাষ্ট্রপ্রধান, প্রেসিডেন্ট তো না, ওদের রাষ্ট্রপ্রধান যেটা কি বলে, তো এমবিজেড মোহাম্মদ বিন জায়েদ, তার সাথে নেতানিয়াহু টেলিফোনে আলাপ হয়েছে এবং বলা হচ্ছে যে দুজনের মধ্যে বেশ কঠিন একটা সমঝোতা, শুধু না, ইরানকে মোকাবেলায় একটা বড় পরিকল্পনা তৈরি হচ্ছে আরব আমিরাত এবং ইসরায়েলের মধ্যে। মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসি, তিনি এসেছিলেন আরব আমিরাতে এবং একটা যুদ্ধ বিমানের বহর নিয়ে এসছেন। আরব আমিরাতকে রক্ষায় মিশর কাজ করবে এবং আরব আমিরাতের পাশে থাকবে, এমন ঘোষণা শুধু দেননি, আরব আমিরাত মিশরের ভূখণ্ড রক্ষার যত রকম সিদ্ধান্ত নিয়ে সব নেবে। প্রশ্ন হলো, ইসরায়েলের মিত্র আরব আমিরাতকে রক্ষায় মিশরের এত প্রেম, ফিলিস্তিন ইস্যুতে আমরা রাফার সীমান্তটা খুলতে দেখিনি। যখন ইসরায়েল ফিলিস্তিনিদের মারছে, তারা যারা নিরীহ নারী পুরুষ পালিয়ে রাফা দিয়ে মিশরে ঢোকার চেষ্টা করে, সেখানে আটকে রাখে এবং সেখানে বোম্বিংয়ে প্রচুর ফিলিস্তিনিরা প্রাণ হারায়। ব্রাদারহুডের প্রধান ডক্টর মুরসিকে পতন ঘটিয়ে সেনাপ্রধান আব্দুল ফাত্তাহ আল সিসি আমেরিকা এবং ইসরায়েলকে বেশ খুশিতে রাখে। অর্থাৎ এই কাজটি করে সৌদি আরব, আরব আমিরাত, ইসরায়েল, আমেরিকা মিলে। অর্থাৎ মিশরের সিসি সরকার বসে মুরসিকে সরিয়ে, কারণ সিসি সরকার ইসরায়েল কি বলে, মুরসি সরকার ছিল ইরানের বন্ধু, তুরস্কের বন্ধু, ফিলিস্তিনের বন্ধু, অর্থাৎ নির্যাতিত মুসলমানদের বন্ধু, এবং ইসরায়েল তাকে কোনোভাবে সহ্য করেনি। একটি গণতান্ত্রিক সরকারকে সরিয়ে দিয়ে সিসি এখনো ক্ষমতায় বসে আছে। এখন আমেরিকার কোনো হেডেকে লাগে না। আমেরিকা গণতন্ত্রের কথা পুরো পৃথিবীতে বলে, কিন্তু ইসরায়েল নামক মিশর নামক দেশটিতে কেমন গণতন্ত্র চলছে জানি না।
পাকিস্তানের মতো জায়গায় কোনো গণতন্ত্রের নাম নেই, কিন্তু বসে আছে ফিল্ড মার্শাল আসিম মনির রাষ্ট্রপ্রধান হয়ে, কিন্তু নামে মাত্র তিনি সেনাপ্রধানের চেয়ারের নামটি উল্লেখ করছেন, কিন্তু তিনি সমস্ত ক্ষমতার মালিক। আমেরিকা তার ইচ্ছে মতো তার পছন্দের ব্যক্তিদেরকে এভাবে বসান, তখন তাদের গণতন্ত্রের কথাগুলো শুনলে আসলে হাসি পায়। তো আজকে মিশর আসছেন আরব আমিরাতকে রক্ষায়। ইরান বলছে আরব আমিরাতকে নিয়ে যে আমাদের প্রতিবেশী যে বিশ্বাসঘাতক আছে, মানে আরবের কয়েকটি রাষ্ট্রের মধ্যে আরব আমিরাতকে উদ্দেশ্য করে বলছে যে আমরা তাদেরকে সতর্ক করতে চাই, তোমার যে বড় আব্বা আমেরিকা সেই পালাবে দু একদিনের মধ্যে, আর বাকি যাদের সাথে তুমি গোপনে প্রেম করছো, মানে লটর পটর করছো, তারা সামনে এগোবার সাহস পায় না। তোমাকে সতর্ক করছি, তুমি ইরানকে নিয়ে ষড়যন্ত্র করো না। তোমার দেশ থাকবে, তুমি থাকবে না, তোমার প্রাসাদের ইট কিন্তু খুলে নিয়ে আসবো একটা একটা করে। ইরান বলছে যে বিশ্বাসঘাতক আরবদেরকে সর্বোচ্চ মূল্য দিতে হবে, যারা আমেরিকা এবং ইসরায়েলের সাথে গোপন প্রেম চালাবে ইরানের বিরুদ্ধে, তাদেরকে অনেক বড় মাসুল দিতে হবে, অনেক বড় মূল্য দিতে হবে। যে কারণে আজ সকালে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর শুধু নয়, আরব আমিরাতের উল্লেখযোগ্য কয়েকটি জায়গায় বড় রকম অ্যাটাক হয়েছে, যদিও ইরান এখনো মুখে কিছু বলেনি। এখন আরব আমিরাত বলছে যে তারা ইন্টারসেপ্ট করেছে, কিন্তু আমরা যে ফুটেজ দেখেছি সেখানে আগুন জ্বলতে দেখেছি, ইন্টারসেপ্ট করলে আগুন ধরার কথা না। অন্যদিকে সৌদি আরব কিছুটা নড়েচড়ে বসছে। সৌদি আরব আমেরিকাকে তার দেশের ঘাঁটি, বিমানবন্দর কোনো কিছু ব্যবহার করতে দেয়নি। তার মানে সৌদি আরব ইরানের সাথে গোপনীয় একটি সমঝোতায় আছে বলে মনে করা হচ্ছে, যে কারণে সৌদি আরবের প্রতি ইরানের একটা সুদৃষ্টি আসছে। কিন্তু আরব আমিরাত পুরোপুরি ইসরায়েলের ক্রিয়ানক হয়ে কাজ করছে। ইসরায়েল এখন যা পারছে না আরব আমিরাতকে দিয়ে ট্রাই করছে, এবং বলা হচ্ছে ইরানের মধ্যে কয়েকটি আক্রমণ হয়েছে যেগুলো আরব আমিরাত করেছে। অর্থাৎ ইরানের মধ্যে আক্রমণ হয়েছে, সেই আক্রমণগুলোর জন্য ইরান সাসপেক্ট করছে আরব আমিরাতকে। কত বড় সাহস আরব আমিরাতের! চিন্তা করেন যে ইরানের মধ্যে আক্রমণ করছে ইসরায়েলের বুদ্ধি নিয়ে। দর্শক, আব্বাস আরাগচি আরো কিছু কথা বলেছেন যে আমরা আমেরিকার সাথে কোনো প্রকার ডিল করব না, যদি ডিল করে যে চুক্তিগুলো দিয়েছি, তবে ইরান এমন ডিল কখনো করবে না যাতে ইরান আমেরিকার কাছে নত হয়, ইরানি জাতি লজ্জিত হয়। আমরা আমেরিকাকে স্মরণ করে দিতে চাই, এমন ডিল ইরান মরে গেলেও করবে না, যাতে ইরানের জাতি তাদের কাছে নত হতে হয় বা লজ্জিত হতে হয়। তার মানে আমেরিকা যত যাই বলুক, ইরান তার সিদ্ধান্তে অটুট আছে, অটুট থাকবে। আমেরিকার ইচ্ছা মতো নড়াচড়া করবে না, এটি কনফার্ম। পাশাপাশি মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ রিপোর্ট দিয়েছে যে ইরানের হাতে এখনো 75% মিসাইল ড্রোন এবং মোবাইল মিসাইল লঞ্চার অক্ষত আছে। আব্বাস আরাগচি বলছেন এই তথ্যটি সঠিক নয়। ইরানের কাছে 120 অস্ত্র এখন অক্ষত আছে। এখন বলবেন 100 ভাগের মধ্যে 120% হয় কি করে? মূলত আব্বাস আরাগচি বোঝাতে চেয়েছেন, আজকের দিনের আমার প্রথম দুটো লাইভে আমি কথাটা আবারও রিপিট করছি, মূলত আব্বাস আরাগচি বোঝাতে চেয়েছেন যে আমেরিকার গোয়েন্দা বাহিনী সিআইএ বলছে 70-75% আছে অক্ষত। বিষয়টা তা না। ইরানের যুদ্ধ চলাকালীন সময় তো তারা অস্ত্র ব্যবহার করেছে, শুধু তাই নয়, এর মধ্যে দিনরাত ইরান তার মিসাইল, ড্রোন বা আদার্স অস্ত্র তৈরিতে মনোনিবেশ করেছে, এবং এই যুদ্ধ বিরতির মধ্যে ইরান ফুল দমে অস্ত্র বানাচ্ছে। তার মানে ইরানের যে 100% অস্ত্র ছিল তার মধ্যে ইরান ধরেন 30% ব্যবহার করেছে। 30% শুধু ব্যবহার করছে, সেটি মার্কিন গোয়েন্দারা তথ্য দিচ্ছে, কিন্তু ইরান এর মধ্যে আরো 50% তৈরি করছে। তার মানে 120। 30% হলে হয় 100, আরো 20 মানে কি 50। অর্থাৎ ইরান যে পরিমাণ অস্ত্র ব্যবহার করছে তার চেয়ে দ্বিগুণ হারে তারা এখন তৈরি করে মজুত করছে, কারণ সামনে বড় লড়াইতে ইরান শত্রুকে শক্ত জবাব দেবে। তার মানে ইরান এই মুহূর্তে তাদের হাতে 100 নয় 120% মিসাইল লঞ্চার, ড্রোন মজুদ রয়েছে, এবং এগুলো শত্রুর সাথে ব্যবহারের জন্য প্রস্তুত রাখা হয়েছে। দর্শক, হরমুজে গতকালকে রাতে যা কিছু হয়েছে
এখানে অধিকাংশ ক্ষেত্রে বিশ্লেষকরা বলছেন যে ইরানের লাভটা বেশি হয়েছে, কারণ ইরান আমেরিকা যখন গোপনে প্রবেশের চেষ্টা করে, ইরানের বাহিনী যখন আমেরিকাকে শক্ত জবাব দেয়, মিসাইল এবং ড্রোনের মাধ্যমে হিট করে আমেরিকান যুদ্ধ জাহাজ, এবং আমেরিকা যখন পালিয়ে যায়, তখন আমেরিকার মিত্ররা এটুকু বুঝতে পারছে যে আমেরিকার আশ্বাসে আমরা যদি হরমুজ ত্যাগ করতে যাই ইরানের বিরুদ্ধে দাঁড়িয়ে, তাহলে ইরান কি করতে পারে। আজকে বারবারুসের দুটো জাহাজকে আটকে দিয়েছে আর কি ইরান। পাশাপাশি ইরানের অনুমতি ছাড়া যারা এই হরমুজের নিকটবর্তী প্রবেশ করছে তাদেরকে হিট করছে ইরান। তো ইরান আমেরিকার জাহাজে কালকে ধোলাই চালিয়ে যেটা প্রমাণ করেছে, আর আমেরিকা যে ব্যর্থতার প্রমাণ দিয়েছে, সেটা হলো যে ইরান কোনোভাবেই আমেরিকাকে ছাড় দিবে না, আর আমেরিকা কোনোভাবেই হরমুজে টিকতে পারবে না ইরানের বিরুদ্ধে। এটা আমেরিকার মিত্ররা বুঝে গেছে। তাই আমেরিকা যতবারই এই ব্লকেট দিয়ে ইরানের হরমুজ খুলতে চেষ্টা করে, ততবারই ইরান তাদের উপর অ্যাটাক চালায়। আর যখনই আমেরিকার উপর অ্যাটাক চালায়, বাকি মিত্ররা উঠে পড়ে পালায়। আরে আল্লাহ, আমার ওস্তাদ মাইর খেয়েছে। ওই যে মাঝে মাঝে শর্টস রিলস দেখি, একজন মাইর খেয়ে গেছে, তার বস্ত্র ডেকে আনছে, বস আমার মারছে, কে তোরে মারছে, চল দেখি। তো বস আসে, বস আসলে বসরই আগে প্যাদানি দেয়। তো বস উঠে পড়ে পালায়, তখন শিষ্যকে কাম তো সারছে, আমার বসে যদি এরকম মাইর খেয়ে, তাহলে আমার অবস্থা কি হবে। তো যখনই ইরান আমেরিকার উপর ধরে চালে, তখন বাকিরা আবার পালায়। তো এইভাবে মোটামুটি হরমুজের পুরো কন্ট্রোল ইরান রাখছে। শুধু তাই নয়, বাকি মিত্ররাও এইটুকু বুঝে গেছে যে আমেরিকা হরমুজে টিকতে পারবে না ইরানের সামনে, অত ইরানের সাথে দিকদারি করে আর লাভ হবে না। ইরানের কাছে মাথা নত করে ওস্তাদ বলে ইরানের সাথে সমঝোতা করা লাগবে। দর্শক, ইরানের 3টি জাহাজ হরমুজ ত্যাগ করেছে আজকে আমেরিকার নাকের ডগার সামনে দিয়ে, এবং আমেরিকা চেয়ে চেয়ে দেখেছে, কিচ্ছু করতে পারেনি। এবং আরো কিছু খবর আসছে যে হিজবুল্লাহর সাথে, অর্থাৎ লেবাননের সাথে, দক্ষিণ লেবাননে ইসরায়েলের সাথে ব্যাপক অ্যাটাক চলছে। দুই পক্ষের মধ্যে হামলা পাল্টা হামলা অব্যাহত আছে। দর্শক, যে খবরটি দিয়ে শেষ করতে চাই সেটি হলো আরব রাষ্ট্রগুলোকে ইরান কিছু বার্তা পৌঁছে দিয়েছে যে তোমরা আমাদেরকে শত্রু ভেবো না, বাট তোমরা যদি আমাদের শত্রু ভাবো, আমরা যদি শত্রু হই, তোমাদের কপালে দুঃখ আছে। কারণ আমেরিকা আজকে হোক আর কালকে হোক গালফ ছেড়ে যাবে, আমেরিকা এখানে থাকতে পারবে না। আমেরিকা আফগানে থাকতে পারে নাই, আমেরিকা ইরানের নাকের ডগায় থাকবে কি করে? কারণ আমেরিকাকে এই অঞ্চল থেকে সরে যেতে শর্ত দিয়ে ফেলছে ইরান। তো আমেরিকা যদি এই অঞ্চল ত্যাগ করে, আরবদের অবস্থা কি হবে একবার চিন্তা করেন। তো এই জন্য ইরান বলছে যে তোমরা আমার শত্রুদের সাথে গোপনে এমন কিছু করো না যেটা ইরান আগামী দিন তোমাকে টার্গেটে পরিণত করে। তো আরব আমিরাত এবং ইসরায়েল বারবারই ট্রাম্পকে বা আমেরিকাকে যুদ্ধে টেনে আনার চেষ্টা করছে, এটা মোটামুটি প্রমাণিত হয়ে গেছে। এবং আমিরাত মুসলিম বিশ্বের যে বিস্ফোরা, যাকে আমি সবসময় বলি মুসলিম বিশ্বের বিস্ফোরা, তারা আজকেও ইরানের বিরুদ্ধে নতুন করে পরামর্শ বা ইসরায়েলের সাথে পরিকল্পনা করেছে। এবং ইসরায়েল বা মিশর বিদেশি সেনাদের ঢোকানোর চেষ্টা করছে আরব আমিরাতে, এমন অভিযোগ উঠেছে ইরানের পক্ষ থেকে। ইরান বলছে আমরা প্রতিটি আরব দেশকে কঠিনভাবে মনিটর করছি, যখন মনে হবে কোনো দেশ আমাদের জন্য ভয়ঙ্কর হয়ে গেছে, আমরা সেই দেশটিকে 1 সেকেন্ডের জন্য ছাড় দেব না। সেই দেশটিকে মানচিত্র থেকে মুছে ফেলার জন্য যা করা লাগে ইরান করবে, এক তিল তাদেরকে ছাড় দেবে না। এখন ওমান ইরানের পক্ষে দাঁড়াচ্ছে, সৌদি আরব মোটামুটি ইরানের সাথে সমঝোতা করছে গোপনে, কাতার ব্যালেন্স করে চলছে, বাট ইরানের সাথে একটা ভালো সম্পর্ক আছে। বদমাশি করছে দুটো দেশ বেশি, আরব আমিরাত আর জর্ডান। ইরান এই দুটো দেশকে মাথায় রেখেছে আলাদাভাবে। এখন যদি কোনো কারণে ইরানের কাছে তথ্য আসে যে ইসরায়েলের অস্ত্র নিয়ে বা সেনাদের নিয়ে বা বাইরে কোনো সেনাদের নিয়ে আরব আমিরাত ইরানে আক্রমণ করেছে, এবং এটা ইরান প্রমাণ পেলে ধরবেন আগামী 2-1 দিনের মধ্যে আরব আমিরাতে ম্যাসিভ আকারে হিট করবে ইরান। আরব আমিরাত যতই প্রতিরক্ষা আনুক, কাজ হবে না, কারণ আমেরিকা বসে থেকে আরব আমিরাতকে রক্ষা করতে পারেনি আকাশ প্রতিরক্ষা দিয়ে। যত রকম প্রতিরক্ষা ব্যবস্থা আছে কিচ্ছু পারেনি। সবচেয়ে বেশি আরব আমিরাতে হিট করেছে ইরান, সবচেয়ে বেশি।
এবার যদি কোনো কারণে মিস অ্যাডভেঞ্চার হয়, আরব আমিরাতের বুর্জ খলিফা মলিফা থাকবে না, খলিফার বাসস্থান থাকবে না, প্রত্যেকটা ইট নড়বড়ে করে ফেলবে ইরান। এই ঘোষণা ইরান দিয়ে ফেলেছে। এখন দেখতে চাই কি হয় আগামী কয়েক ঘন্টার মধ্যে। আর ট্রাম্প যে ইরানকে আবার হুমকি দিয়েছেন, সেই হুমকির বাস্তবায়ন কিভাবে হয় সেটি আমরা দেখার অপেক্ষা আছে। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ওপেন দাইস মানে সত্যকে সত্য বলা, মিথ্যেকে মিথ্যে বলা। আমরা শোনা কথা নয়, চোখে যা দেখি তাই বলি।